আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ক্লাস পর্যন্ত আমরা প্যারালাল টু রিজের যে ক্যালকুলেশন আছে সেটা আমরা কমপ্লিট করছি। আজকে ওইখানকে আমরা যে লোডগুলা পাইছি সেগুলা স্ট্রাকচারে বসাবো। তো শুরুতে আমাদের ডিফাইন করে নিতে হবে লোডগুলো। ডিফাইন লোড প্যাটার্ন, ওয়ান অ্যানুয়াল লোড প্যাটার্ন 182। এই চারটাই আমরা পাইছি। তো চারটা বসাই নিলাম। ওকে, এবার এই চারটা আমরা একটা একটা করে বসাবো। এই পাশটা আমার উইন্ডওয়ার্ড যখন +y1 আর +y2 হবে। এই পাশটা উইন্ডওয়ার্ড হবে যখন -y1 আর -2 হবে। আর যখন +y1 +y2 এটা লিওয়ার্ড, -y1 -y2 এর সময় এটা লিওয়ার্ড। আচ্ছা, তারপরে এই দুই পাশটা সাইড ওয়াল, এই দুই পাশটা সাইড ওয়াল। তো এই দুই পাশের ক্ষেত্রে +y1 +y2 -y1 -y2 সব ক্ষেত্রেই এটা সেমই হবে। আর এই পুরাটা আমরা রুফের কাজ করব। ওকে, ফার্স্টে উইন্ডওয়ার্ডের কাজ শুরু করি। এই পাশটা যদি আমরা উইন্ডওয়ার্ড ধরে নিই তাহলে আমাদের ডেটা এখানে আমরা অ্যাসাইনে যাব। ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড লাগবে +y1, এটা উইন্ডওয়ার্ড +y1 এর জন্য। তো আমরা উইন্ডওয়ার্ডে ভ্যালু পাইছি থ্রাস্ট 431.5, বসাই 431.5। গ্লোবাল গ্র্যাভিটি না, এটা ওয়াই ডিরেকশনে যাইতেছে, তো ওয়াই দিলাম। অ্যাপ্লাই। +y1 এর জন্য যা, +y2 এর জন্য তা। প্রিভিয়াস সিলেক্টেড, অ্যাপ্লাই। আচ্ছা, এবার হইতেছে এই দুইটার জন্য +y1 ডিভাইডেড বাই 2, অ্যাপ্লাই। প্রিভিয়াস সিলেকশন +y2 এর জন্য অ্যাপ্লাই। ওকে, আমরা এটাতে উইন্ডওয়ার্ডের গুলা দিয়ে দিছি। এবার আমার এটাতেই লিওয়ার্ডের গুলা দিতে হবে। লিওয়ার্ড কখন আসবে? -y1 -y2 এর জন্য। -y1 পাইলাম। এবার আমাদের লিওয়ার্ডের ডেটা 147.5, যেটা ডিরেকশন হয় -y ডিরেকশনে। -y ডিরেকশনে যেতে হবে, এখানে আমার মাইনাস দিতে হবে 147.5। তো এগুলা সিলেক্ট করি, অ্যাপ্লাই। ওকে, -y2 এর জন্য সেম, সিলেকশন, অ্যাপ্লাই। ওকে, তারপর এক্সটেরিয়র হাফ করে দিতে হবে। তাহলে আমরা এখানে আমাদের উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ডের পুরো কাজটা শেষ করছি। এবার আসি এই পাশে। +y1 +y2 এর জন্য এটা লিওয়ার্ড সাইড হয়। তো +y1 +y2 এর জন্য এটা যদি লিওয়ার্ড সাইড হয় তখন এটা +y ডিরেকশনে হয়। তো আমরা এটা সরাসরি বসাই দিতে পারতেছি। তিনটা ফ্রেমের জন্য। ওকে, অ্যাপ্লাই। ঠিক আছে, তারপর +y2 প্রিভিয়াস সিলেকশন, অ্যাপ্লাই। ওকে, +y1 +y2 এর কাজ শেষ। তার মানে এখন আমরা এটাতে উইন্ডওয়ার্ড হলে কি হবে সেটা দিব। -y1 এর জন্য এটা উইন্ডওয়ার্ড, সেই ভ্যালুটা আসে
-431.5 -y2 এর জন্য সেম। ওকে, আর এখন হচ্ছে এই পাশের উইন্ডওয়ার্ড লিভার্ড, ওই পাশের উইন্ডওয়ার্ড লিভার্ড দুইটারই কাজ শেষ। এখন আমার হচ্ছে সাইড ওয়াল নিয়ে কাজ করতে হবে। সাইড ওয়ালের ক্ষেত্রে আগেই বলে রাখছিলাম যে আহ, এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সবগুলোর জন্য হচ্ছে ডেটা সেমই হয়। তো আমার হচ্ছে এই ক্ষেত্রে কাজ করতে সুবিধাই হবে। হ্যাঁ, এখন একটু কাজ করি। আমার সাইড ওয়ালের জন্য ডেটা দেওয়া আছে ইন্টেরিয়রে 723.5। এবার এই ডিরেকশনটা হয় হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন। এই দিক থেকে এই দিকে গেলে পজিটিভ এক্স, এই পাশ থেকে এই পাশে আসলে নেগেটিভ এক্স। তো আমার যেহেতু হচ্ছে এইগুলোর জন্য নেগেটিভ এক্সই আসবে, আমরা এখানে বসানোর সময় নেগেটিভ বসাবো। নেগেটিভ 723.5। ওকে, আর এটা এক্স ডিরেকশনে, সেজন্য এক্স বসালাম, অ্যাপ্লাই। ওকে, তারপরে এটা হচ্ছে -y2 এর জন্য বসাইছি, -y1 এর জন্য বসাই, অ্যাপ্লাই, +y1 +y2। ওকে, এবার হচ্ছে অপোজিট, +y1 এর জন্য অপোজিট সাইডে যাচ্ছে, সেজন্য এটা মাইনাস দিতে হবে না, অ্যাপ্লাই। আচ্ছা, এটুকু হচ্ছে আমরা সাইড ওয়ালের যে লোডগুলা সেগুলা দিলাম ইন্টেরিয়রের জন্য। তারপরে হচ্ছে আমাদের বাহিরের গুলা নিতে হবে। তারপরে আমার বাকি আছে হচ্ছে এগুলোতে দেন।
আচ্ছা, এটুক পর্যন্ত আমাদের হচ্ছে সাইড ওয়ালের কাজ শেষ। এরপর হচ্ছে রুফের কাজ। রুফের কাজের জন্য উপর থেকে কাজ করতে হবে, আর কাজ করা ইজি। আমরা এমনি করে চলে আসি। ফার্স্টে একটু সিলেক্ট করলাম, পাশ থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এগুলোতে আমরা হচ্ছে একটা ফ্রেম সিলেক্ট, অ্যাসাইন, প্লাস ওয়াই ওয়ান আর প্লাস মাইনাস ওয়াই ওয়ানের জন্য হচ্ছে ভ্যালু সেমই হবে এদের। লোকাল টু, যেটার ভ্যালু হইতেছে ইন্টারনাল গুলোর জন্য 930.2, 930.2, অ্যাপ্লাই, ওকে। তারপর যখন হচ্ছে মাইনাস ওয়াই ওয়ানের জন্য হবে প্রিভিয়াস সিলেকশন, অ্যাপ্লাই, ওকে। এবার এটা, 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 এগুলোর জন্য হাফ করে হবে প্লাস ওয়াই ওয়ান, অ্যাপ্লাই, মাইনাস ওয়াই ওয়ান, ডান। এবার প্লাস ওয়াই টু এর, প্লাস ওয়াই টু এর জন্য 186, মাইনাস ওয়াই টু এর জন্য 186, প্লাস ওয়াই টু এর জন্য হাফ করে হবে মাইনাস ওয়াই টু এর জন্য হাফ করে হবে। আচ্ছা, এটুক পর্যন্ত হচ্ছে আমার রুফেরও কাজ শেষ। আমরা উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড, সাইডওয়াল, রুফ পুরোটা কাজ শেষ করলাম। এখন হচ্ছে আমরা পার্লিন বসাবো। তারপরে হচ্ছে আমরা ব্রেসিং বসাবো। করি, ওই কাজটাও করে নিই। এই কাজটা করার জন্য আমরা এটাগুলো একটু সরাই ফেলে, হ্যাঁ, ইট লুকস গুড। দেন আমরা এখান থেকে হচ্ছে এইচএসএস, যেটা হচ্ছে বক্সটা পার্লিনের জন্য নিয়েছিলাম, তো পার্লিনগুলো বসে ফেলি। শেষ। এখন হচ্ছে আঁকার পরে যে এখানে যে সেকশনগুলো আছে, এই পয়েন্টগুলো আমাদের দরকার পড়ে, কিন্তু এগুলো আমরা টাচ করতে পারি না। সেটার জন্য হচ্ছে আমাদের এই অংশগুলো একটু ভাগ করে নিতে হয়, ব্রেক করে নিতে হয়। এডিট, লাইন ডিভাইড ফ্রেম, ব্রেক, ওকে, ব্রেক হয়ে গেল। এবার এগুলো একটু জোড়া লাগাই দিই। এডিট লাইন জয়েন্ট, ওকে। এখন হচ্ছে ব্রেসিং দেওয়াটা ইজিয়ার হয়ে যাবে। যে ব্রেসিং একটা এল নিলাম, পয়েন্ট থেকে স্টার্ট,
এটুক যদি শেষ হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা রান দিব। রান দেওয়ার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে গেলাম, মডেল অফ করে দিব, ডো নট রান। তারপরে হচ্ছে রান নাও দিব। রান নাও দেওয়ার পরে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটা আমি দেখাইতেছি। তো আমরা যখন হচ্ছে রান দিব, তারপরে হচ্ছে সেভ করার একটা অপশন আসে। সেভ করার অপশনটাতে সেভ করার পরে আমরা হচ্ছে এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে তারপর হচ্ছে এখানে ডেড লোড দেওয়া আছে। ডেড লোডের জন্য আমি ধরো শেয়ার স্ট্রেস বের করতে যাচ্ছি, শো ভ্যালুস, ভ্যালু সহ দেখবো, অ্যাপ্লাই দিব। তখন আমাদের হচ্ছে এখানে যতগুলা শেয়ার ফোর্স আছে সবগুলা দেখাবে। আমরা তো এমনি দেখতে চাই না, আমরা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম দেখতে চাই। আমাদের মূলত দেখানোর দরকার পড়ে হচ্ছে ফ্রেম টু যেটা আছে সেটা। তো ফ্রেম টুটা আমরা যদি আনতে চাই কি করতে হবে আমাদের? উইন্ডো, 3D ভিউ এ যে এক্সিট। হ্যাঁ, এখন এটাতে চাচ্ছি হচ্ছে আমরা ধরো প্লাস প্লাস শুধুমাত্র এলএল এর আমরা হচ্ছে ইয়া বের করতে যাচ্ছি, মোমেন্ট বের করতে যাচ্ছি। অ্যাপ্লাই, সামথিং মোমেন্ট আসলো, হয়তো হচ্ছে একটু মান ভিন্ন হবে। আমি আহ, আহ, এটা হচ্ছে উদাহরণ দেখাইতেছি, আমার আগেরটা হচ্ছে ডিলিট হয়ে গেছে মাঝখানে। আচ্ছা, তো এরকম সামথিং আসলো। এখন আমি চাইতেছি হচ্ছে এটা প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর জন্য এটাই আমার রেজাল্ট। তো এটা আমি প্রিন্ট করাইতে চাচ্ছি। প্রিন্ট করানোর জন্য জাস্ট এটা বাটন টিপ দিব, প্রিন্টটা চলে আসলো। তো এটা যদি আমরা কিছু এক্সট্রা চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে এই বাটনটাতে যেতে হবে। এখানে লেটার আছে, এটাকে F4 করলে হয়ে যাবে। এবার হচ্ছে জাস্ট এখানে প্রিন্ট বাটন দিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আজকে এটুকুই, প্রিন্ট করা পর্যন্ত। প্রিন্ট আমাদের রেজাল্ট মূলত হচ্ছে প্রথম ধাপে দেখাইতে হয় ক্যালকুলেশন, তারপরে দেখাইতে হয় হচ্ছে ক্যালকুলেশনের পরে যে আমরা এক্সেল ফাইলটা যে ছকটা বানাইছিলাম সেটা, তারপরে দেখাইতে হয় হচ্ছে এই যে আমাদের রেজাল্ট যেগুলো আসছে সেগুলা। তো ৩টা ধাপে হচ্ছে আমাদের টোটাল কাজটা শেষ হয়। ফার্স্টে আমরা হচ্ছে নর্মাল আর রিজ, নর্মাল টু রিজ আর প্যারালাল টু রিজ দোনোটার ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে দুইটাই এনে স্ট্রাকচারে বসাবো। তারপরে হচ্ছে আমরা রেজাল্টগুলো দেখব এক একটা ফোর্সের জন্য কিরকম ডিফ্লেকশন হোক, তারপর হচ্ছে শেয়ার ফোর্স হোক, মোমেন্ট হোক, শো করতেছে কেমন, সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আজকে এটুকুই। এরপরে হচ্ছে আমরা স্টিল বিল্ডিং এর কাজ করব। একটু বিশেষ করতেছি আর কি। আসসালামু আলাইকুম।